সবার মতো আমরাও চেষ্টা করি সফলতা পাবার, কিন্তু কখনো কারোর গল্প শুনে কি আমরা সফলতা পেয়েছি? না চেষ্টা করেছি? না, কারোর গল্প আমরা শুনি না, কিন্তু আমরা ওপরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আজকে আমি তোমাদের এমন একটা মানুষের গল্প শোনাবো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একদিন আয়নার দিকে তাকিয়ে সে আবিষ্কার করলো সে আর সবার মতো নয়। মা বাবা আত্মীয় পরিজন সবার হাত পা আছে, তার নেই। কিন্তু সে বড় হয়ে পুলিশ হতে চায়। মোটর সাইকেলে চড়ে গুন্ডার বদমাইশদের তাড়া করবে ভেবেছিল। তাহলে তার সেই স্বপ্নটার কী হবে? ছেলেটা ভীষণ ভেঙে পড়ে। বিভিন্ন অনুষ্ঠান, আত্মীয় স্বজন সব জায়গায় তার যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু সে যেতে পারতো না। তাকে দেখলেই সবাই তার দিকে তাকিয়েই থাকতো। ব্যাপারটা কিন্তু সে মেনে নিতে পারতো না। সিঁড়ি ভাঙার ভয় কিংবা হুইল চেয়ারে চড়ার লজ্জায় সে নিজেকে আরও গুটিয়ে ফেলত। হ্যাঁ, এই ছেলেটির নাম ইয়ানিস ম্যাকডেভিড। বাড়ি তার জার্মানিতে। একদিন ইয়ানিস জাতিসংঘ শিশু তহবিলের ইউনিসেফের আমন্ত্রণে বাংলাদেশ এসেছিলেন। তখন সে অনেকটাই বড় হয়ে গেছে। এটা ঠিক তাকে দেখে প্রথমে সবাই অবাক হবে। তার কথার জাদুতে কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। হ্যাঁ, তার হাত পা নেই ঠিকই, সেটা তোমার দৃষ্টিভঙ্গি কেড়ে নেবে না। কেননা আপনি দেখবেন তার চোখে অনেক আশা, চোখে অনেক উজ্জ্বলতা, হাসিটা অনেক প্রাণবন্ত। সে একদিন কাউকে বলেছিল, আপনার লম্বা দুটো পা নিয়ে কি করে হাঁটেন? আমার মাথায় তো আসে না। হ্যাঁ, এই ইয়ানিস একদিন বেঁচে থাকার কোনো মানেই খুঁজে পাচ্ছিলেন না। এখন তিনি সারা পৃথিবী চষে বেড়ান, মানুষকে অনুপ্রেরণা দেন, হাত পা ছাড়া জন্মেছেন। এটাকে তিনি কখনোই প্রতিবন্ধকতা মনে করেন না, বরং বলেন, আমার সমস্যা হলো আমি 4 সপ্তাহের বেশি কোনো জায়গায় থাকতে পারি না, এটাই সম্ভবত আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। বলি হো হো করে হেসে দেন। পুলিশের মতো মোটরসাইকেলে তাহার আর চড়া হয়নি, কিন্তু ইয়ানিসের একটা নিজস্ব অত্যাধুনিক হুইল চেয়ার আছে। জয়স্টিকের সাহায্যে তিনি সেটা চালাতে পারেন। কোথাও গেলে সবাই তার দিকেই তাকিয়ে থাকেন, কিন্তু তিনি এখন আর অস্বস্তি বোধ করেন না। বলেন, নিজেকে আমার সুপারস্টার মনে হয়। হ্যাঁ, এই ইয়ানিস ম্যাকডেভিডের মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। আর তার এই ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার মায়ের। ছেলে অন্যদের চেয়ে আলাদা সেটা মা কখনোই বুঝতে দেননি। স্কুলে নাচের ক্লাস হতো, নাচের টিচার বলতেন, মানে নাচের ক্লাসটা ইয়ানিসের না করলেই হয় না? মা বলতেন, কেন? ও তো অবশ্যই নাচবে। পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে খোঁজ নিয়ে দেখুন তো, জীবনের কোনো না কোনো সময় তাদের কোনো না কোনো বড় বাধা পেরিয়ে আসতে হয়েছে। বারবার আছাড়কে পড়ে যেতে হবে, তবু মানুষকে হাঁটতে হয়। তিনি ছোটবেলায় মায়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন, এখন সারা পৃথিবী ঘুরে অনুপ্রেরণা নেন সাধারণ মানুষের কাছ থেকে। একদিন একটা বাচ্চা মেয়ে ইয়ানিসকে জিজ্ঞাসা করলো, তুমি মুখ দিয়ে লিখতে পারো? আমি তো এখনো হাত দিয়ে লেখা শিখিনি। হ্যাঁ, এটাই ইয়ানিসের সফলতা। এই ইয়ানিসের কাছ থেকে আমাদের শেখা উচিত হাল ছেড়ে না দিয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আশা করি আজকের পর থেকে আপনারা ব্যর্থতার কথা না ভেবে কিভাবে সফল হতে হবে সেই চেষ্টাটাই করবেন।